তো হ্যালো ভিউয়ার্স, তো আশা করছি ভালো আছো। তো আজকে যে বিষয়টা সেটা হচ্ছে যারা অন্নপূর্ণার টাকা যাদের অ্যাকাউন্টে এখনও ঢুকেনি, তো তাদের নিয়ে এই ভিডিওটা। তো কেন টাকা ঢুকেনি, কীভাবে ঢুকবে, কি করতে হবে, সমস্ত ডিটেলস আমি এখানে বলে দিচ্ছি। তো ভিডিও শুরুর আগেই বলে দিচ্ছি, কোনো চিন্তার কোনো বিষয় নেই, টাকা ঢুকবে। তো তার জন্য কি কি করতে হবে বা কি প্রসেস রয়েছে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, অন্নপূর্ণা যে যোজনাটা সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে নতুন সরকার এসেছে তার একটা বিশাল যোজনা। তো যেটা এর আগে ছিল লক্ষ্মী ভাণ্ডার এবং এটা এখন কনভার্ট হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারে। তো যে ইলেকশনের আগে কিন্তু বলেছিল যারা যারা লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে তাদেরকে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে। আর সেক্ষেত্রে কিছু চেঞ্জিং এসেছে। চেঞ্জিং বলতে অনেক ভুয়ো অ্যাকাউন্ট ছিল বা বিভিন্ন সমস্যা ছিল। তো তার জন্য এই যে প্রসেসটা ক্রিটিক্যাল করা হয়েছে, ক্রিটিক্যাল বলবো না, একটু লেন্দি করা হয়েছে। তো সেক্ষেত্রে সবার আগে অফলাইনে ফর্ম ফিল আপ করা হয়েছে, তারপর অনলাইন ফর্ম ফিল আপ করা হয়েছে এবং সেগুলোকে জমা দিতে হয়েছে। তো সেক্ষেত্রে দেখা গিয়েছে যে গত তারিখে কিন্তু অনেকে টাকা পেয়েছে, তার মধ্যে অনেক বাদ ছিল বা এখনও তারা পায়নি। এবং আজকে সকাল থেকে টাকা দেওয়া শুরু হয়েছে এবং টাকাটা রাত অবধি ঢুকবে। তো এক্ষেত্রে এখনও অনেকে টাকা পায়নি, বেশিরভাগ যারা ক্যান্ডিডেট ছিল তারা কিন্তু টাকা পেয়ে গেছে। তো এখন প্রশ্ন হচ্ছে, টাকা যারা পায়নি তো কেন পায়নি, তাদের কি করণীয়, এই সমস্ত বিষয়। সবার প্রথম কথা হচ্ছে যে টাকাটা দেওয়া হচ্ছে কীভাবে দেওয়া হচ্ছে। এর আগেই বলেছি, প্রথমে অফলাইনে জমা দিয়েছেন আপনারা, তারপরে অনলাইন করেছেন এবং সেটাও জমা দিয়েছেন। তো এখন কি করতে হবে, সিস্টেমটা হচ্ছে যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর আপনারা জমা দিয়েছেন, সে পঞ্চায়েত অফিস হোক, বিডিও অফিস হোক বা যেখানেই জমা দিয়েছেন সংশ্লিষ্ট রিলেটেড দপ্তরে, তো সেইখান থেকে ডকুমেন্টসগুলো ভেরিফাই হয়েছে বা ভেরিফাই হচ্ছে এখনও, কিন্তু কারণ সবগুলো ভেরিফাই এখনও কমপ্লিট হয়নি। তো যাদেরগুলো এখনও প্রসেসিংয়ে রয়েছে তাদের টাকা এখনও ঢুকেনি। তো এখন আমাদের জানতে হবে, যেহেতু টাকা এখনও ঢুকেনি, কী করতে হবে। প্রথম কথা হচ্ছে যে ডকুমেন্টসগুলো আপনারা জমা করেছেন সেই ডকুমেন্টসগুলো আশাকর্মীদের মাধ্যমে ভেরিফাই করা হচ্ছে। সেই ভেরিফাইড যে ফর্মগুলো আছে সেগুলো কিন্তু আবার তারা সংশ্লিষ্ট দপ্তরে জমা করছেন আশাকর্মীরা, অর্থাৎ আশাকর্মীরা সেই দপ্তর থেকে ফর্মগুলো নিচ্ছেন যেগুলো আপনি জমা করেছেন এবং ওনারা ফিল্ড ভেরিফিকেশনের মাধ্যমে সেটা ভেরিফাইড করছেন। ভেরিফাইড করার পর আবার সেই অফিসে জমা দিচ্ছে। তো সেই জমা দেওয়ার সেই কাগজগুলো নেওয়া, ভেরিফাই করা এবং তারপর আবার অফিসে জমা দেওয়া, এই যে একটা প্রসেস আছে, এই প্রসেসে জমা দেওয়ার পর সেই ভেরিফাইড ফর্মগুলো কিন্তু আবার অনলাইনে ভেরিফিকেশন করতে হচ্ছে। ভেরিফিকেশন যাদের হয়ে যাচ্ছে তাদের টাকা কিন্তু ঢুকে গিয়েছে অলরেডি, ঠিক আছে, যেটা এই তারিখে ঢুকেছে। তো তার মধ্যে দেখা গেছে অনেকের টাকা ঢোকেনি। তো টাকা না ঢোকার কতগুলো কারণ আছে। প্রথম কথা, যেটা আগে বলেছিল, ডিবিটি লিঙ্কের একটা ব্যাপার ছিল। তো যাদের ডিবিটি লিঙ্ক এখনও নেই তো তাদের টাকা এখনও ঢোকেনি। আবার অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিচ্ছে। এই দুটো সমস্যার কথা আমি বললাম। তৃতীয়ত, যে ফর্মগুলো জমা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে সেগুলো এখনও ভেরিফাই হয়নি। ভেরিফাই যখন হবে তারপরেই কিন্তু টাকা ঢুকবে। তো সেক্ষেত্রে আমি দেখেছি বিভিন্ন দপ্তরে যে ফর্মগুলো জমা পড়েছে, হাজার হাজার ফর্ম জমা পড়েছে। তো এই অল্প সময়ের মধ্যে কিন্তু সবারটা ভেরিফাইড করা পসিবল নয়। সেটা তোমার সেখানে যে অফিসার রয়েছেন বা কর্মীরা রয়েছেন এবং যারা আশা কর্মীরা রয়েছেন তারা যত দ্রুত সম্ভব কাজগুলো কমপ্লিট করছে। তো সেক্ষেত্রে দেখা গেছে অনেকে আগে জমা দিয়েছেন কিন্তু এখনও টাকা পায়নি, অথবা অনেকে পরে জমা দিয়ে টাকাগুলো পেয়েছেন। তো সেই বিষয়টা কি, সেই বিষয়টা হচ্ছে অনেক সময় দেখা গিয়েছে আগে যারা জমা দিয়েছে সেই ফাইলগুলো নিচে পড়ে গেছে আর পরে জমা দিয়েছে উপরেরই ছিল, সেইভাবে হয়ে গেছে। অর্থাৎ মেন বিষয় হচ্ছে এই, যারা বা ফর্মগুলো যাদের ফর্ম জমা হয়েছে, জমা অফলাইনে হয়েছে এবং অনলাইনেও হয়েছে, তারপর যে অফিসে জমা পড়েছে সেই অফিস থেকে সেগুলো ভেরিফাই করা হয়েছে। ভেরিফাই করার পর অনলাইনে আপলোড করা হয়েছে এবং সেগুলো স্যাংশন হয়েছে, তাদের টাকাই ঢুকছে। অর্থাৎ আপনার টাকা যদি না ঢুকে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে অনলাইন কপি, তার সঙ্গে অফলাইন কপি এবং আধার কার্ড, ভোটার কার্ড বা যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনি চাইলে তো সংশ্লিষ্ট দপ্তরে আবার জমা করতে পারবেন।
এখন বিষয় আবার কেন জমা করবেন, সেটা হচ্ছে আপনার ফাইলটা হয়তো পেন্ডিংয়ে রয়েছে। ঠিক আছে, ধন্যবাদ।